দেখেন আমার সারা উঠে গেছে গা। এই যে এখন 2 পাতা, এখন কি দেওয়া লাগবে জানেন? এটির মধ্যে একদমই বিষ ব্যবহার করেন, যেত না। বিষ ব্যবহার যদি করেন তো ফাটা কুচকানো হয়ে যাবে। এটার মধ্যে আপনার ব্যবহার করান লাগবে রেডিমেড গোল। রেডিমেড গোল ব্যবহার যদি করেন তাহলে পচবে না। আর দেন তো কীরকমভাবে জ্বালাইছে আমার চারাগুলা। সব কিছুরই ভাই আপনার ইচ্ছা শক্তি লাগবে। আপনার ইচ্ছা শক্তি যদি থাকে তো সব কিছুই সম্ভব। আর এই যে দেখেন আমার সিমের চারা উঠতেছে, কিন্তু দেরি লেগে উঠতেছে। গোটাটা বেশি শুকে যান না, এই কারণে দেরি লেগে উঠতেছে। আর এই যে দেখেন আপনারা দেখাই, এই যে লাউ এইটা লাগাইছিলাম, সেইটা 2 দিন পরে এই যে এইটা উঠতেছে। এই যে দেখেন জ্বালাইতেছে, দেখেন জ্বালাইতেছে, এই যে দেখেন জ্বালাইতেছে। কিন্তু এইটা আগামীকালকে উঠতে প্রায় শেষের পথে যাই। আর এই যে এনে দেখতেছেন, এটা হলো আপনার হাইব্রিড রেড লেডির বিচি লাগাইছি গতকালকে আমি। এই যে দেখেন সব কিছু কিন্তু গুঁড়া, সব কিছু গুঁড়ে নিছি। আর বাতাসে উড়া এলবো। আর যদি আপনি বৃষ্টি পড়ে তখন আপনার সারাটা জ্বালাইতো না, মাটির চাপ মারবে। আজকে যে বৃষ্টির দিন, এরপরও আমার কাজ বন্ধ নাই। দেখেন এই যে সুহাইজ চারা দেখেন আমি লাগাইছি। এই যে আজকে বৃষ্টির দিন যে লাগাইছি, দিনটা ঠান্ডা আছে সারা মতো। আর এটা হলো আমার সিমের চারা, দিহি প্রায় শেষের পথে, কেন 10 গাছ উবো আছে। এটা হলো আপনার 40 সিম, যেটা সেটা এই যে আমরা ছোটো ছোটো সিম যেটা আমরা কিনে খাই সেটা। ভিডিওটা এত লম্বা হয়েছে, যদি আপনারা ধৈর্য থাকে দয়া করে দেখবেন। আর একটা কমেন্ট রেখে যায়েন, আর নাহলে যে আমার ভিডিও আপনি দেখছেন আমি কিভাবে বুঝবো? নার্সারি করা ভাই অত সহজ না। এই যে দেখেন আমার মরিচের গুঁড়া ফাটাইছিলাম, মরিচের গুঁড়া উঠে গেছে গা, আবার উঠতে আছে। এইটা হলো আপনার শ্রীনাথ 12 মাসি বেগুন। এইগুলো ছাড়াও আমরা বিক্রির জন্য প্রস্তুত করতেছি। এটা হলো আপনার সুহাইজ চারা, দেখেন কত সুন্দর হয়ে জ্বালাইছে। আর এই অল্প কয়টা লাউ আছে আমার,